বলেন। শেখ, প্রশ্ন যে একজন ব্যক্তি মদিনার বাইরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করছে, আর একজন শোনা যায় না। রাসূল সাল্লাল্লাহু শেখ, আমার প্রশ্ন যে কোন ব্যক্তি মদিনার বাইরে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করে আর কোন ব্যক্তি যদি দূর থেকে মানে বাইরে দেশ থেকে, তাহলে কি এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? এমন একটি হাদিস আছে, সালাম কোন মানুষের মারফত পাঠাবে না, এটা একটা মাসলা। তার আগে শুনে, কারণ অনেকেই, অনেকে আহলে হাদিস, একজন আহলে হাদিস আলেম ছিলেন আমাদের মালদা ডিস্ট্রিক্টে, আপনার পাশেই। উনি ওখান থেকে একজন মদিনার ছাত্র আমাদের যুগে পড়তে এসছে, বলছে তুমি তো মদিনা যাচ্ছ বাবা, আর আমরা তো গরিব মানুষ যেতে পারবো না, তো আমার সামালটা নবী পাকের রওজায় পৌঁছে দিও। এটা বেদাতি তরিকা না। সালাম আপনি পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আর ফেরেশতারা সাথে সাথে নিয়ে পৌঁছে দিচ্ছে। তো আল্লাহ তো দায়িত্বে নিযুক্ত রেখেছেন, সুতরাং বেদাতি পন্থা কেন অবলম্বন করে? এই বেদাতি পন্থা বর্জনীয়। বাকি থাকলো কেউ যদি দূর থেকে সালাম পড়ে, আপনি আত্মায়াতে সালাম পড়ছেন, আপনি ভারতে আছেন, বাংলাদেশে আছেন, পৃথিবীর কোথায় দূরে আছেন, এক কথায় মদিনা থেকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বললেন, নবীর প্রতি সালাম করলেন আপনি। আর আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে, সামনে গিয়ে বলল, অথবা কাছাকাছি বলল, এই দুটোতে পার্থক্য আছে কিনা? এই মর্মে একটি হাদিস রয়েছে, সে হাদিস সহিহ না জয়ীফ, দুটো মত। যারা বলেছে জয়ীফ তাহলে জয়ীফ, আর যারা বলছেন না সে হাদিসটা সহিহ, তাহলে পার্থক্য যে যদি ওমান সাল্লাহ না ইয়ান, কেউ যদি দূর থেকে আমাকে সালাম করে, ও বলে গুতহু, তাহলে সেই সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া ফেরেশতাদের মাধ্যমে। যেমন অন্য রিওয়ায়াতে আর স্পষ্ট ব্যাখ্যা করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহর ভ্রমণকারী অনেক ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করে, বিচরণ করে, যারা উম্মতের সালামগুলি দূর থেকে পৌঁছিয়ে দেয় নিয়ে এসে আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কাছে যে আমার সামনে কাছে এসে সালাম করে, তো আমি সেটা শুনে নি। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহু আলাম হাদিস কতটা সহিহ। এক কথায় এগুলো বারজাখী জীবন, পারলৌকিক জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন কিনা, এই মর্মে হাদিস সহিহ না জয়ীফ, এটি একটি বিষয়। তো কথা হচ্ছে, যদি সহিহ হয় তাহলে মনে করতে হবে যে এগুলো বারজাখী জীবন, সবসময় তো সালাম চলতি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রফির হৃদয় আর সালামের জবাব দিতে সবসময় জেগে আছেন, এইসব কেয়াস যুক্তি চলবে না পারলৌকিক জীবনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা এইসব বিশ্বাস করি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আমরা এর ধরন বুঝি না, কারণ এটা হচ্ছে পারলৌকিক বারজাখী বিষয়। আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি, রোকেয়া সুলতানা। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলুন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রতিদিন নিয়মিত 2 রাকাত নফল ইশারের পর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, প্রতিদিন যদি পড়ি, এটা কি কোনো বিদআত হবে নিয়মিত পড়লে? আর সেই সাথে আরেকটা এটারই সংযুক্ত যে বোন, একটা করে প্রশ্ন করি ইনশাআল্লাহ। আপনি সংযুক্ত প্রশ্ন করলেও ইনশাআল্লাহ এর পরে চলুন প্রশ্ন এটার উত্তর দিয়ে দিই, জি, কারণ দুটো তিনটে করলে ভুলে যাবে। তো প্রশ্ন করলেন যে আমি যদি প্রতিদিন 2 রাকাত সালাত আদায় করি, নামাজ পড়ি নফল, আর তারপরে দোয়া করি সালাম ফেরার পরে, তো এটা কি জায়েজ হবে না বিদআত হবে? উত্তম হচ্ছে আপনার জন্য সালাতের ভিতরে দোয়া করা। আর দুটো ক্ষেত্র সালাতের ভিতরে, একটি হচ্ছে সেজদায় দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী আপনি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়, তো সবচাইতে কাছাকাছি, তখন আল্লাহর সামনে আরজি পেশ করুন। এটা আপনার জন্য উপকারী হবে, আমাদের জন্য, সবার জন্য উপকারী। জি। আর 2 নম্বর ক্ষেত্র হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক মুহাম্মাদ, দরুদ পেশ করলেন, যেটা দোয়া কবুলের একটা মাধ্যম। তারপরে ওয়ালা ইয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, যা পছন্দ আপনি দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম ফিরার আগে দোয়া করেন, কারণ এই সময়টাই রবের সাথে আপনি চুপিসারে কথা বলছেন, যেমন সালাত অবস্থা
সম্পর্কে হাদিসে এসেছে যে মুসাল্লি যখন সালাত আদায় করে ইউনাজি রব্বুহু, রবের সাথে চুপিসারে কথা বলে, সালাম ফেলে চুপিসারে কথা বলা শেষ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট শেষ। কিন্তু তারপরে কেউ যদি দোয়া করে, কারণ অনেকের অভ্যাস আছে যে আমি যদি একটু হাত তুলে দোয়া না করি তো মন ভরে না, দোয়া যদি করে তবে কন্টিনিউ করিয়েন না, যাতে করে বেদাতের আকারে না চলে যায়, এই আশঙ্কা না থাকে। আপনি নিয়মিত করবেন না, মাঝে মধ্যে আপনি সালাতের ভিতরে দোয়া করলেন, তারপরে আপনি আরো অতিরিক্ত দোয়া করতে চান, নিজের ভাষায় আরো বেশি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে, তো মাঝে মধ্যে করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين